পৃথিবীর 12টি বিন্দুর একটি বিন্দু পড়েছে ফরিদপুরের ভাঙা উপজেলায়। ভৌগোলিক কারণে পৃথিবীতে 3টি পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখা আছে। সেগুলো হলো কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি ও বিষুব রেখা। ঠিক সেরকম 4টি উত্তর দক্ষিণে বিস্তৃত রেখা আছে। সেগুলো হলো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এবং 270 ডিগ্রি দ্রাঘিমা। আরও আছে একটি চমকপ্রদ তথ্য। 4টি উত্তর দক্ষিণ রেখা এবং 3টি পূর্ব পশ্চিম রেখা সব মিলিয়ে 12 জায়গায় ছেদ করেছে। নিঃসন্দেহে এই 12টি বিন্দু হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিন্দু। 12টি বিন্দুর 10টি বিন্দুই পড়েছে সাগরে, মহাসাগরে, তাই মানুষ সেখানে যেতে পারে না। একটি পড়েছে সাহারা মরুভূমিতে, সেখানেও জনমানুষ যায় না। শুধু একটি বিন্দু, হ্যাঁ, শুধুমাত্র একটি বিন্দু পড়েছে শুকনো মাটিতে, যেখানে মানুষ যেতে পারে। সেই বিন্দুটি পড়েছে আমাদের প্রিয় দেশ বাংলাদেশে। জায়গাটি হলো ফরিদপুরের কাছে ভাঙা উপজেলা। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই আরও কিছু চমকপ্রদ তথ্য। পৃথিবী তার অক্ষের ওপর ঘুরছে বলে দিন রাত হয় এবং সূর্যের সাপেক্ষে একটু বাঁকা হয়ে আছে। ঠিক করে বলা যায় 23.5 ডিগ্রি। তাই আমরা শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এসব পাই। তা না হলে সারা বছর একই রকম থাকতো। একঘেয়েমিতে আমরা নিশ্চয়ই পাগল হয়ে যেতাম। সত্যি কথা বলতে কি, পৃথিবীর সব মানুষ কিন্তু দাবিও করতে পারবে না যে তারা বছরের কোনো না কোনো সময় সূর্য ঠিক তাদের মাথার ওপর দিয়ে যেতে দেখেছে। পৃথিবীর নির্দিষ্ট কিছু এলাকায় ছোট্ট একটা অংশের মানুষের সূর্যকে ঠিক মাথার ওপর দিয়ে যেতে দেখার সৌভাগ্য হয়। সৌভাগ্য শব্দটা ব্যবহার করছি তার একটা কারণ আছে। কারণ সূর্য যখন ঠিক মাথার ওপরে থাকে তখন আমরা অবাক হয়ে দেখি মাটিতে আমাদের যেন কোনো ছায়া নেই। বিষুব রেখার আশপাশে শুধু বিষুবীয় অঞ্চলে সেটা ঘটে, এবং সবচেয়ে উত্তরে যেখানে সেটা ঘটে সেটাকে একটা রেখা দিয়ে নির্দিষ্ট করা আছে, এবং সেই রেখাটির নাম কর্কট ক্রান্তি। ঠিক সেরকম দক্ষিণে যে পর্যন্ত এটা ঘটতে পারে সেটা আরেকটা রেখা দিয়ে নির্দিষ্ট করা আছে। সেই রেখাটির নাম মকর ক্রান্তি। কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তির মতো আরও 2টি গুরুত্বপূর্ণ রেখা আছে 2 মেরুর কাছাকাছি, কিন্তু সেখানে মানুষজন বেশি যায় না। কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি এবং বিষুব রেখা নামে পূর্ব পশ্চিমে বিস্তৃত 3টি গুরুত্বপূর্ণ রেখার কথা বলা হয়েছে। মাপ যোগ করার জন্য উত্তর দক্ষিণে বিস্তৃত একটি রেখারও প্রয়োজন। সেজন্য গ্রিনিচকে 0 ডিগ্রি ধরে উত্তর দক্ষিণে বিস্তৃত একটি রেখা ধরে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই তখন 90 ডিগ্রি, 180 ডিগ্রি এবং 270 ডিগ্রি দ্রাঘিমার রেখাগুলোর একটা বাড়তি গুরুত্ব চলে আসে। আমরা যখন পৃথিবী আঁকি তখন একটা বৃত্ত এঁকে তার মাঝখানে এই রেখাগুলো আঁকার চেষ্টা করি, তখন বৃত্তটাকে পৃথিবী মনে হয়। প্রিয় দর্শক, আপনারা যদি গুগল ম্যাপে গিয়ে লেখেন 23.5N 90E, তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কর্কট ক্রান্তি এবং 90 ডিগ্রি দ্রাঘিমা কোথায় ছেদ করেছে। সেই শৈশবে যখন বিষুব রেখা, কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি এই বিষয়গুলো পড়েছি, আমি তখন থেকে জানি বাংলাদেশের ওপর দিয়ে কর্কট ক্রান্তি গিয়েছে। সেটা গিয়েছে কুমিল্লা ও যশোর এলাকার ওপর দিয়ে, কিন্তু ঠিক কোথায় সে রেখাটি সেটা জানার জন্য অনেক কৌতূহল ছিল। তবে জানার কোনো উপায় ছিল না। কেউ একজন বলেছিল এটা নাকি কুমিল্লা শহরের টমসম ব্রিজের উপর দিয়ে গিয়েছে। আমি সেই জায়গাটা বের করে গিয়েছিলাম। আসলে তথ্যটি সঠিক নয়। প্রকৃত কর্কট ক্রান্তি আরও 2 কিলোমিটার উত্তরে। এখন সস্তা থেকে সস্তা টেলিফোনে জিপিএস থাকে, তাই পৃথিবীর যে কোনো জায়গার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বের করে ফেলা যায়। কিন্তু আমি যেই সময়ের কথা বলছি তখন পর্যন্ত জিপিএস সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়নি। 2000 সালে সেটা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় এবং বাজারে জিপিএস কিনতে পাওয়া যেতে থাকে। প্রতি বছর জুন মাসের 21 তারিখ দুপুর 12টার সময় যদি কেউ বাইরে দাঁড়ায় এবং আকাশে মেঘ না থাকে, তাহলে সে আবিষ্কার করবে সূর্য ঠিক মাথার ওপর এবং সেজন্য সেখানে তার কোনো ছায়া পড়ছে না। কর্কট ক্রান্তি এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সেই ছেদবিন্দুতে সেটি একেবারে পুরোপুরি আক্ষরিকভাবে সত্যি। এমন আরও ভিডিও ও তথ্য পেতে আমাদের এই পেজটিকে ফলো করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।